হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। আপনাদের সবারই মনে আছে যে ভয়ের রাজ্য, হ্যাঁ, আমি ভয়ের রাজ্যের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। আপনাদের সবারই মনে আছে এই কথা যে আমি ভয়ের রাজ্যের দ্বিতীয় পর্ব ছাড়বো, কি সেটা নিয়ে এসেছি। আজকে যে গল্পটি শোনাবো সেই গল্পটি আমাকে এক মেয়ে শোনাবে, যার নাম নির্জনা। আমার পাশের ফ্ল্যাটেই থাকে, এমনকি সে নিজের মুখে এই গল্পটি শোনাবে এবং আপনারা শুনবেন তার সুমধুর কণ্ঠে। তো গল্পটি তাকে শোনানোর জন্য বিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম গাইস, আজকে বলতে যাচ্ছি আমাদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদের ছাদে থাকা এক পেতনির ঘটনা। বলে রাখা ভালো, আমাদের বিল্ডিংটি দোতলা বিল্ডিং। আমাদের বিল্ডিংয়ের একদম পাশাপাশি যে বিল্ডিংটি সেটা হচ্ছে 5তলা। মানে আমাদের বিল্ডিংয়ের ছাদ থেকে ওই 5তলা বিল্ডিংয়ের 3তলার বারান্দা থেকে সরাসরি সব কিছু দেখা যায়। ওই 3তলায় একটি নতুন ভাড়াটি আসে, ভাড়াটি আন্টি। উনি একদিন রাতের বেলা ঘুম ভেঙে যায়। উনি ঘুম থেকে উঠে হঠাৎ করে জানালার গ্লাস দিয়ে তাকায়, দেখতে পান আমাদের ছাদের উপর একটি মহিলা হাঁটছে। উনি দেখতে পেলেন আমাদের ছাদে কেউ একজন হাঁটছে, একজন মহিলা, চুল ছাড়া এবং সাদা শাড়ি পরা। তিনি সেটা দেখার পর সাথে সাথে তার হাজব্যান্ডকে কল করে সারা রাত লাইনে রাখে এবং তারপর থেকে সে সেই গ্লাসের ওপর চাদর দিয়ে ঢেকে রাখত। কৌতূহলবশত সে এই জিনিসটা আমাদেরকে জানান এবং তারপরে কখনো সে সেই জানালার ওপরের চাদরটি খুলেন না। এমনকি তার কিছুদিন পর তার মেয়ের সাথে একটি ঘটনা ঘটে যায়। তার মেয়ের হাতে একটি এঁচড়ের দাগ দেওয়া যায়, যেমন একটি রাক্ষস বড় বড় নখ দিয়ে এঁচড় মেরেছে। ঘুম থেকে উঠে সে সেটা দেখতে পায়। এমনকি এরকম ঘটনা আমার সাথেও একদিন ঘটেছে। ওর মতো আমার হাতেও এঁচড়ের দাগ ছিল। আমি ঘুম থেকে উঠেই সেটা দেখতে পাই। তার পরের দিন, কিছুদিন পর, তার ছোট ছেলের সাথেও একদম একই ঘটনা ঘটে যায়। ওর পেটের মধ্যেও এরকম আঁচড়ের দাগ ছিল। তারপর তিনি খুব ভয় পেয়ে যান। তারপর তিনি এই বাসা চেঞ্জ করে অন্যদিকে চলে যায়। কিন্তু আজ পর্যন্ত ওই জিনিসটা কারো ক্ষতি করেনি। শুধু হাতে এবং পেটে ওই এঁচড় দেওয়ার কাহিনীটুকুই মনে আছে, কিন্তু সেটা যে ওই ভূতটা করেছে আমরা তা জানতাম না। এই বলেই সে তার গল্প শেষ করেছেন। আশা করি আপনাদেরকে এই গল্পটা ভালো লেগেছে। এই নতুন গল্প পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নতুন নতুন গল্প আপনাদের কাছে শেয়ার করতে পারি। তো এই বলেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।